জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক। সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশজুড়ে শোক পালনের সিদ্ধান্ত। সমন্বয়হীনতায় ধুঁকছে রংপুর জেলা মহানগর কমিটি। ইন্টারনেট বন্ধ, সাধারণ ছুটিতে লেনদেনে বেকায়দায় পড়েন আমদানি রফতানিকারকরা। দীর্ঘমেয়াদে গুনতে হতে পারে বড় মাসুল বলছেন ব্যবসায়ীরা। শঙ্কা জাগাচ্ছে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ। এবং যুক্তরাজ্যের সাউথ পোর্টে ছুরি নিয়ে জনসাধারণের উপর হামলা, 2 শিশু নিহত, আহত অন্তত 9, হামলাকারী গ্রেফতার। ভয়াবহ ও মর্মান্তিক বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সকালের সময়ে সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা বলেন, জামায়াত শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের রাজনীতি নিষিদ্ধে সরকার 2-1 দিনের মধ্যে ব্যবস্থা নেবে বলে আশা তাদের। সোমবার বিকেল 5:30টায় গণভবনে বৈঠকে বসে 14 দল। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় 3.25 ঘন্টার এই বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। সভায় প্রস্তাব ওঠে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার, আর তাতে সর্বসম্মতিক্রমে সায় দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট 14 দলের নেতারা। আজ গণভবনে বৈঠক শেষে সভার রাজনৈতিক সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। এ সময় জামায়াত শিবির নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরেন 14 দল নেতারা। আশা করেন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার। একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। বর্তমান যে ক্রান্তিকাল, সে কালটারে উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে। আমরা আশা করি ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। 14 দলের বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা জীবনের সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয়। এছাড়া কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ছাত্রদের আন্দোলন ঘিরে যে তাণ্ডব চালানো হয়েছে তা জঙ্গিবাদী কাজ। দেশ ও উন্নয়ন ধ্বংস করাই তাদের টার্গেট। গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশ জুড়ে শোক পালন করা হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক।
নির্ধারিত 9টি এজেন্ডা নিয়ে আলোচনা হলেও বৈঠকে গুরুত্ব পায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতার বিষয়টি। বৈঠকে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আজ সারা দেশে কালো ব্যাজ ধারণ, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা আন্দোলন নিয়ে যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে, 150 উনি বলেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট বিচ্ছিন্ন আর সাধারণ ছুটির কারণে টানা 3 দিন বন্ধ ছিল আন্তর্জাতিক আর্থিক লেনদেন, যা সময়মতো আমদানি বিল পরিশোধ করার ক্ষেত্রে বেকায়দায় ফেলে আমদানি রফতানিকারকদের। যদিও ব্যাংকগুলো বলছে এবার জরিমানা না দিয়েই পরিস্থিতি সামাল দেয়া গেলেও দীর্ঘমেয়াদী ইন্টারনেট বিচ্ছিন্ন থাকলে বড় মাশুল গুনতে হবে আগামীতে। কোটা আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পর 19 থেকে 23 জুলাই বন্ধ থাকে ব্যাংকিং কার্যক্রম। 24 জুলাই বুধবার সীমিত পরিসরে ইন্টারনেট ও ব্যাংক চালু হলেও আন্তর্জাতিক আর্থিক লেনদেন করতে পারেনি বেশিরভাগ ব্যাংক। এতে জরিমানা গোনার শঙ্কায় পড়েন ব্যবসায়ীরা। ব্যাংকগুলো পেমেন্ট করে দিয়েছে, কিন্তু গ্রাহকের পক্ষে আসলে ইয়েটা নেওয়া সম্ভব হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্ট ডেলিভারিও হয়নি। সো ওইখানে একটা বেশ কয়েক দিনের জন্য একটা এক্সট্রা একটা ইন্টারেস্টের চাপ পড়ে আমাদের উপরে। ব্যাংকগুলো বলছে দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি না হওয়ায় এখন পর্যন্ত কোনো পেমেন্টে গুনতে হয়নি জরিমানা। এলসি বেনিফিশিয়ারি যে ব্যাংক, সে ব্যাংককে আমরা ইনফর্ম করে দিই, তাহলে পেমেন্টটা ওটা রেকটিফিকেশনের আগ পর্যন্ত পেমেন্টটা ডিউ হয় না। রিসিভ করার পরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, সেই জন্য সেরকম কোনো সমস্যা হয়নি। এবার এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হলেও কোনো কারণে দীর্ঘমেয়াদে বৈদেশিক লেনদেন বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করেন শীর্ষ এই ব্যাংক কর্মকর্তা। এমনটা কিছু আমাদের ব্যাংকের কাস্টমাররা ওইভাবে এখনো ফেস করে। আর সাইট বিল যেটা হয়, সাইটেই ধরেন যেটা হয় সেটা দিয়ে একদিন দিলে হলে ওটা মেজর খুব একটা প্রবলেম হয় না। ইন্টারনেট ইজ নাও এ ডেইলি অ্যাফেয়ার, আপনি এটাকে বন্ধ করে কিছু করতে পারবেন না। সবচেয়ে বড় লস যেটা হয়েছে আমি মনে করি আমাদের ইমেজ ইস্যু হয়ে গেছে। ব্যাংকগুলো জানায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পণ্যের এলসি ডকুমেন্ট পাওয়ার 5 কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হয় আমদানি বিল। তবে দেশে ইন্টারনেট বন্ধের টানা 5 দিনের মধ্যে 2 দিন ছিল সরকারি ছুটি, ফলে বাকি 3 দিন লেনদেন বন্ধ থাকলেও তেমন কোনো সমস্যা হয়নি বিল পরিশোধে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ বিমানে থাকা বোয়িংয়ের উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির প্রকৌশল বিভাগকে। বিশেষজ্ঞরা বলছেন ফ্লাইটের চাপ বেশি থাকায় গুরুত্ব দিতে হবে রক্ষণাবেক্ষণে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমানমন্ত্রী। কাজল আবদুল্লাহর রিপোর্ট। বহরে থাকা নতুন উড়োজাহাজের সঠিক ব্যবহার বাড়িয়ে লাভজনক অবস্থায় থাকতে মরিয়া বাংলাদেশ বিমান। অবস্থান ধরে রাখতে তুলনামূলক স্বল্প পরিমাণ ক্যারিয়ার দিয়েই পাখা মিলছে নতুন নতুন রুটে। এতে যাত্রীরা উচ্ছ্বসিত হলেও ঝুঁকি বা শঙ্কায় ফেলেছে অনেক উড়োজাহাজের একের পর এক যান্ত্রিক ত্রুটি। বাংলাদেশ বিমানের বহরে থাকা বর্তমানে 21টির মধ্যে 16টি বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। এর মধ্যে সম্প্রতি যান্ত্রিক ও টেকনিক্যাল ত্রুটির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল, তেলের ট্যাঙ্কিতে লিকেজ, উইন্ডশিল্ড ফেটে যাওয়া সহ নানা কারণে বাড়ছে যাত্রী অস্বস্তি। বিশেষজ্ঞরা বলছেন উড়োজাহাজের পরীক্ষার প্রয়োজন হয় এ, বি, সি ও ডি ক্যাটাগরির। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের কোয়ালিটি নিশ্চিতে সমন্বয় না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। একটা এয়ারলাইন্সের যে মেইনটেনেন্স সিস্টেম, এখানে কিন্তু 3টা প্রমিনেন্ট অর্গানাইজেশন কাজ করে। একটা হচ্ছে মেইনটেনেন্স যারা করে ডাইরেক্টলি, তাদের সাথে রয়ে গেছে কোয়ালিটি এনশিওর করার জন্য। তারা কিন্তু কোয়ালিটিটা এনশিওর করার জন্য একটা গ্রুপ রয়ে গেছে। আরেকটা অর্গানাইজেশন ক্যাম, কন্টিনিউয়াস এয়ারওয়ার্থিনেস অর্গানাইজেশন। তো 3টা জায়গায় কিন্তু এখানে সব কিছু, এখানে অধিপতির কোনো কোঅর্ডিনেশন গ্যাপ আছে কিনা সেটাও দেখা দরকার আছে। আকাশপথের হাজার হাজার কোটি টাকা মূল্যের এসব পরিবহন এমনিতেই স্পর্শকাতর। তাহলে কেন এতটা টেকনিক্যাল সমস্যা, তা নিয়ে কপালে ভাঁজ বিমান মন্ত্রণালয়ের। প্রকৌশল বিভাগকে আরও তৎপর এবং সম্ভাব্য উপকরণ আগেই কেনার নির্দেশনা দেওয়ার কথা জানান বিমানমন্ত্রী। বিগত দিনগুলোতে বিমানের বেশ কিছু এয়ারক্রাফট যান্ত্রিক ত্রুটির কারণে হয় ডিলে হয়েছে অথবা ফেরত আসতে হয়েছে,
জনগণের বিড়ম্বনার শিকার হয়েছে। মেনটেন্যান্সের সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে এবং এই ব্যাপারে ইতিমধ্যে আমি চিফ ইঞ্জিনিয়ার এবং এর সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক তাদের সঙ্গে আমি কথা বলেছি। কিছু কিছু পার্টস বা কিছু কিছু সরঞ্জাম যেটা নিয়ে সমস্যা হচ্ছে, যেমন সিট নিয়ে আমি শুনেছি কিছু সমস্যা আছে, এগুলিকে বলেছি আগের থেকেই যেন আমরা প্রকিউর করে রাখি, যাতে প্রয়োজনের পরে প্রকিউরমেন্টে গেলে একটু দেরি হবে। তবে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সংক্রান্ত জটিলতার পেছনে সংস্থাটির দীর্ঘ অভিজ্ঞ প্রকৌশলী টিমের দায়িত্বহীনতা নাকি পরিকল্পিত কোনো অসৎ মহলের ইন্ধন তা খতিয়ে দেখার দাবি এভিয়েশন সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর 2 দফা বন্যায় গাইবান্ধায় প্রায় 30,000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে পাট, মরিচ সহ আমনের বীজতলাও। পানি নামার পর আবারও চাষের চেষ্টা করছেন কৃষক। তবে ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি তাদের, আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। জলাবদ্ধ ফসলের ক্ষেত, নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা সহ অন্যান্য জমির ফসলও। চলতি বছর 2 দফা বন্যার কবলে পড়ে গাইবান্ধার 4 উপজেলার 28টি ইউনিয়ন, প্লাবিত হয় প্রায় 39,000 হেক্টর ফসলি জমি। বন্যা 15 দিনের বেশি স্থায়ী হওয়ায় নষ্ট হয়ে গেছে 30,000 হেক্টর জমির ফসল। পানি নেমে যাওয়ার পর নতুন করে অনেকেই চাষাবাদ শুরু করেছেন। তবে ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি কৃষকদের। ধান গাড়বে যে সেই বীজগুলো ক্ষতি হয়েছে, এখন ওই বীজগুলো গাড়ার মতো কোনো শক্তি নেই। মরিচ, তরি তরকারি সব তলিয়ে নষ্ট হয়ে গেছে। সরকার একটু সহযোগিতা করে বা কৃষি অফিস থেকে সহযোগিতা করে, তাহলে কৃষকেরা একটু সহযোগিতা পাইলে ওরা একটু আবার সুবিধা আবার পুনরায় করবে। কৃষকদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। নিমজ্জিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। আমরা আশা করি এই উদ্যোগগুলো আমরা অচিরেই বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কৃষি বিভাগের তথ্য মতে 2 দফা বন্যায় গাইবান্ধার কৃষি খাতে ক্ষতির পরিমাণ প্রায় 76 কোটি টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। কর্মসূচিতে ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার সহ কয়েকজন এমপি উপস্থিত ছিলেন। তারা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। যুক্তরাজ্য সবসময়ই বাংলাদেশের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ব্যবহার করে ফায়দা নিতে চায় বিএনপি। সেই সঙ্গে দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা। হত্যাযজ্ঞ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্ঠরা করেছে, এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে। মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে 18 সালে কোটা সংস্কার বাতিল করেছেন। পরবর্তীতে তাদের সকল দাবির সাথে একমত, বাংলাদেশ সরকার একমত। তাহলে এই হত্যাযজ্ঞ কেন? একটাই কারণ, এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, জামাত যারা 71-এর মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, যারা 75 এবং বন্ধুকে হত্যা করেছে, যারা 21 আগস্ট গ্র্যান্ড হামলার হত্যাকারী, তারা একযুগ হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল, সেই রোল মডেলকে তারা পর্যদস্ত করতে চায়। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলাইন নক্স এমপি সহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সশরীরে সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ তাদের সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা বলেন, বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্বের সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। The letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office, stating that the concerns that the President has talked about today, and ensuring that the British government at least looks at the letter that is being sent in. বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী প্লেকার্ড হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে
সমাবেশ করেছে জার্মান আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনগুলো। সোমবার বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসীরাও অংশ নেন। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে সংহতি রূপ দেয়া, সাধারণ ছাত্রছাত্রীদের হাতে অস্ত্র তুলে দেয়া, সারা দেশে প্রাণহানির ঘটনা ঘটানো, একই সাথে ধ্বংসযজ্ঞ চালানো, বিশেষ করে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদগুলো রয়েছে বিটিভি, মেট্রো রেল, সেতু ভবন সহ নানা স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো। তাদের দাবি, বাংলাদেশের একটি অশুভ রাজনৈতিক চক্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাধারণ ছাত্রদের ব্যবহার করছে। স্বপ্নের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে, বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, বাংলাদেশের মানুষ এই অরাজকতা চায় না। প্রতিষ্ঠানগুলো এগুলোকে যারা ধ্বংস করতে চেয়েছে তারা কখনোই বাংলাদেশের লোক না, তারা কখনোই এই দেশের কিছু চায় না। যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি তাদের সবারই এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। সন্ত্রাসীদের কোনো দল নাই, কোনো বিচার নাই, তাদের দেশপ্রেম নাই। এই সমস্ত সন্ত্রাসীদের ধরে নিয়ে তাদেরকে যোগ্য বিচার করা উচিত, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। যারাই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, মানুষকে খুন করে, রাষ্ট্রীয় সম্পদে আগুন জ্বালায়, মানুষের জনজীবন অশান্তিময় করে তুলে, তাদের প্রতি আমাদের ঘৃণা এবং তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আমরা চাই দেশের শান্তি ফিরে আসুক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এর সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আপনারা আন্দোলন করেন, আন্দোলন আমাদের অধিকার, জাতির অধিকার, গণতান্ত্রিক দেশে, কিন্তু আপনারা এই আন্দোলনের নাম করে রাষ্ট্রীয় কোনো সম্পদে আপনারা হাত দিবেন না এবং জামাত, বিএনপি, জঙ্গি দলের পাতানো ফাঁদে আপনারা পা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন। বাংলাদেশের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই সরকার পরিবর্তন, শেখ হাসিনাকে হত্যা করার মূল পরিকল্পনা ছিল। আপনারা অনেকেই জানেন তারা গণভবন ঘেরাও করতে চেয়েছিল, শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি করতে চেয়েছিল। সেই লক্ষ্যে আমরা আজকে এনে সমবেত হয়েছি প্রবাসী বাঙালিরা। আমরা এর বিরুদ্ধে সোচ্চার এবং আমরা সবাইকে সচেতন করতে চাই। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা একমাত্র জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আমরা তার সাথে আছি, তার পাশে আছি। কোমলমতি শিশুদের আন্দোলনকে আশ্রয় নিয়ে ৭১-এর পরাজিত শক্তি আবার সবল মেরেছে বাংলাদেশের। আমরা আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকার জন্য, স্বাধীনতার পক্ষের বাংলাদেশের যে উন্নয়ন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা করার স্বপ্ন, সেটা বিনষ্ট করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র জার্মান আওয়ামী লীগ প্রতিহত করার জন্য সদা জাগ্রত থাকবে। শুধু বাংলাদেশ, জার্মানি নয়, সারা বিশ্বের যে প্রান্তেই সেই অশুভ শক্তি থাকুক না কেন, তাদেরকে প্রতিহত করার আহ্বান সমাবেশে আসা সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত, 14 দলের গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক। সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশ জুড়ে শোক পালনের সিদ্ধান্ত। এবং শঙ্কা জাগাচ্ছে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়, রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ। এই ছিল সকলের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।